বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ করে নবনির্বাচিত কমিটি যারা অক্টোবরে নির্বাচিত হয়েছেন সকলের পক্ষ থেকে আমরা বাংলাদেশকে বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১৬ ডিসেম্বর ট্রেডিশনভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। তারপরে দেখতেছেন যে জাতীয় দলের প্লেয়াররা খেলছে আজকে আমাদের মাঠে। আবার অনেক জাতীয় দলের প্লেয়াররা কিন্তু নবনির্বাচিত হয়ে ফেডারেশনে কর্মকর্তা কর্তৃপক্ষ মেম্বার হিসেবে জয়েন করেছে। আমরা মনে করি একটা বড় উদ্যোগ এবং বড় আয়োজনের জায়গা। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার, বিজয় সবার মাধ্যমে আমরা বিজয় যখন অর্জন করেছি 1971-এর সময় ডিসেম্বর মাসে, সেখানে কিন্তু সকল ৮ কোটি বাঙালির বিজয় ছিল। তো সেই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল বলে একটা দল। তারাই কিন্তু বাংলাদেশে পতাকা প্রথম তুলেছিল। তারাই তাদের কাজের মাধ্যমে এই যুদ্ধর তথ্যগুলি পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছিল। সেই দলের যারা অনেক প্লেয়াররা ছিলেন, যারা কেউ কেউ আজ নেই পৃথিবীতে, বা তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ হিসাবে। কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। আমরা ন্যাশনাল টিমস কমিউনিটি এখনও পূর্ণভাবে গঠন করি নাই, অতি শীঘ্রই করতে যাচ্ছি। তখন ন্যাশনাল টিমের প্রথম কমিটি মিটিংয়ে আমরা এই সিদ্ধান্তগুলো নিব। তবে এই মুহূর্তে আমরা এতটুকু জানি যে 25শে মার্চ হবে আমাদের AFC কোয়ালিফায়ার প্রথম খেলা, আওয়ে ইন্ডিয়াতে হবে। সেটার প্রস্তুতির জন্য ন্যাশনাল টিমস কমিটি অতি শীঘ্রই কনভিন করবে। তারা আজকের থেকে আগামী দিন পর্যন্ত, মানে খেলা আগ পর্যন্ত কি কি পদক্ষেপ নিতে হবে চূড়ান্ত তারাই করবে, তারপরে আমরা আপনাদের জানিয়ে দেব। আমরা মনে করি যে আমাদের মিডিয়া ভাই বোন যারা আছেন, সকল প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক, আপনারা আমাদের ফেডারেশনের বাইরে কেউ নয়। তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের লেখা এবং প্রচারের মাধ্যমে আমরা ইন্সপিরেশন পেয়েছি, প্রোটেকশনও পেয়েছি। তো আমাদেরও দায়িত্ব থাকে যে আপনাদের সাথে যে তথ্যগুলো দিব সময় মতো দিব, আবার সঠিক তথ্যগুলো দিব। এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই। কোনো যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আজকের জন্য সত্য নয়। বা যখনই যদি কোনো আপডেট আমরা পাবো, আমরা আগে আপনাদেরকে জানাবো, সঠিকভাবে জানাবো। কারণ আপনাদের সহযোগিতা লাগবে, আর আমাদের একসাথে কাজ করতে হবে যে আগামীতে ফ্যানরা মানে নেগেটিভ বা ফলস প্রচারে প্রভাবিত না হয়। তা আমাদের উপরে বিশ্বাস রাখেন যে আপনারা আমাদের বাইরে কেউ নয়। আমরা আপনাদের সাথে একসাথে আগামী দিনগুলোতে ইনফরমেশন